আমাদের মধ্যে অনেকেই আছে যারা এখনও জানেন না 2023 থেকে 2024 সালের মধ্যে চাইলে খুব সহজেই কানাডা চলে যেতে পারবে। আপনি যদি কোনো এজেন্ট, দালাল কিংবা তৃতীয় কোনো মাধ্যম ছাড়া কানাডা যেতে চান, তাহলে আপনার উচিত ছোট একটি ফর্ম পূরণ করে এখনই রেজিস্ট্রেশন করে ফেলা। রেজিস্ট্রেশন করার পর আপনার নাম কানাডিয়ান সরকারের ডেটাবেসে জমা হয়ে যাবে। পরবর্তীতে তারা আপনার স্কিল ও এক্সপেরিয়েন্সের উপর ভিত্তি করে আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে কানাডা নিয়ে যাবে। তাছাড়া আপনার কোনো এক্সপেরিয়েন্স না থাকলেও অ্যাজ এ ফ্রেশার আপনি এই প্রোগ্রামে যেতে পারবেন। সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে আপনি চাইলে আপনার ফ্যামিলিকে সাথে নিয়ে যেতে পারবেন। এছাড়াও আপনি খুব সহজে টিআর ও পিআর পেয়ে যাবেন। আর আপনারা তো জানেনই, পিআর অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড পেয়ে গেলে খুব সহজে স্থায়ী হয়ে যেতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে আজকের কন্টেন্টের বিস্তারিত শুরু করছি। আজকে মূলত আমরা যে প্রোগ্রামটি নিয়ে ডিসকাস করব সেটি হলো নিউ ব্রান্সউইক ক্রিটিক্যাল ওয়ার্কার পাইলট প্রোগ্রাম। এই প্রোগ্রামটি হচ্ছে 5 ইয়ার্স ইমিগ্রেশন পাইলট প্রোগ্রাম, যেটিতে আপনি কানাডা গেলে 5 বছর থাকতে পারবেন। আপনি 3 থেকে 5 বছর কাজ করার পর পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। দেন আপনি পিআর পেয়ে গেলে আপনি ক্যানাডিয়ান পাসপোর্টের থ্রুতে স্বপ্নিল দেশ ইউএসএতে কাজ করতে পারবেন। গাইস, পিন কমেন্টে ওয়েলকাম nb.ca এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনার সামনে নিউ ব্রান্সউইকের অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। দেখেন গাইস, আপনাদের মূলত যে 6টি কোম্পানির স্পন্সর নিয়ে যেতে হবে সেগুলোর নাম এখানে উল্লেখ করে দিয়েছে। প্রথমেই রয়েছে কুক অ্যাকুয়াকালচার, দ্বিতীয় নম্বরে রয়েছে জ্যাডি আয়ারবিং লিমিটেড, দেন গ্রুপ স্যাবয়, গ্রুপ ওয়েস্টকো, ইম্পেরিয়াল ম্যানুফ্যাকচারিং গ্রুপ, এমসি কেইন ফুড লিমিটেড। একটু নিচে গিয়ে এই লিঙ্কটিতে ক্লিক করি, তাহলে এই ওয়েবসাইটটি আপনাদের সামনে শো করবে। দেখেন এখানে হাজার হাজার জব রয়েছে। আপনার মূলত হাজারো জব থেকে আপনার কাঙ্ক্ষিত জবটি বেছে নিতে হবে। মনে করেন আপনি কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে এই প্রোগ্রামে কানাডা যেতে চান, তাহলে এই জায়গায় কনস্ট্রাকশন ওয়ার্কার লিখে তারপর সার্চ অপশনে ক্লিক করুন। দেখবেন কনস্ট্রাকশন সেক্টরের অসংখ্য জব আপনার সামনে চলে আসবে। আপনি যে জবেই যেতে চান না কেন সেই জবটি লিখে সার্চ করলে নিউ ব্রান্সউইক পাইলট প্রোগ্রামের আন্ডারে আপনার কাঙ্ক্ষিত জবটি আছে কিনা দেখতে পাবেন। ফর্মটি পূরণ করার জন্য এই লিঙ্কটিতে প্রবেশ করুন, দেন সাইন আপে ক্লিক করুন। এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল ও কনফার্মেশন ইমেল দিয়ে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন বিভিন্ন অকিউপেশনের লিস্ট। আমরা যদি ন্যাচারাল রিসোর্সেস, অ্যাগ্রিকালচারাল অ্যান্ড রিলেটেড প্রোডাকশন অকিউপেশনস এটিতে ক্লিক করি, দেখেন এই সেক্টরের সকল জবের তালিকা শো করছে। দেন একটু নিচে স্ক্রল করলে আপনার পেশা উল্লেখ করুন, আপনার অভিজ্ঞতা দিন। ড্রাইভার লাইসেন্স না থাকলে নো দিন, এখানে নো দিন, এটিতেও নো দিন। দেন এগুলোতে টিক মার্ক দিন, এটিতেও টিক মার্ক দিয়ে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করুন। এরপর যে কাজটি করতে হবে আপনাকে সেটি হলো 6টি স্পন্সর কোম্পানির সবগুলোতে প্রবেশ করে সরাসরি তাদের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, অথবা তাদের ইমেল বরাবর একটি ইউরোপাস স্টাইলের সিভি ও কভার লেটার সেন্ড করে অ্যাপ্লাই করুন। চলেন আমরা গুগলের সাহায্যে এমসি কেইন ফুড লিমিটেডে প্রবেশ করুন। দেন 3 লাইনে ক্লিক করুন, তারপর কন্ট্যাক্ট আসে ক্লিক করুন। দেন ফর্মটিতে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল দিন। এই অপশনে আপনার সম্পর্কে কিছু লিখুন, এগুলোতে টিক চিহ্ন দিয়ে সেন্ড বাটনে ক্লিক করে আবেদন শেষ করুন। যদি অ্যাপ্লাইয়ের জন্য 2টি অপশনই থাকে তাহলে আমি বলবো অবশ্যই 2টি অপশনেই অ্যাপ্লাই করবেন। অর্থাৎ কোম্পানির ইমেইল থাকলে অবশ্যই সেই ইমেইল বরাবর সিভি ও কভার লেটার সেন্ড করে অ্যাপ্লাই করুন। তাছাড়া আপনি স্ক্রিনে প্রদত্ত জব সাইটগুলোর মাধ্যমে বিভিন্ন জবে অ্যাপ্লাই করতে পারবেন।
জব সাইটগুলোতে প্রবেশ করলে দেখতে পাবেন কানাডাতে অনেক জব রয়েছে, যেগুলোতে আপনার কোনো অভিজ্ঞতা না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। গাইস, আপনার অবশ্যই মনে রাখতে হবে, আপনি ওয়ার্ক পারমিট পেয়েছেন মানে আপনার অবশ্যই কিছু ডকুমেন্ট গুছিয়ে একটি ফাইল মেক করতে হবে। তাহলে চলুন ডকুমেন্টসগুলো কি দেখে আসে। প্রথমত আপনার ভ্যালিড পাসপোর্ট লাগবে, দ্বিতীয়ত আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। অবশ্যই ছবিগুলোর ব্যাকগ্রাউন্ড যেন সাদা হয় সেদিকে লক্ষ্য রাখবেন। দেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে, বার্থ সার্টিফিকেট সাবমিট করতে হবে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করতে হবে, ট্রাভেল ইন্স্যুরেন্স অবশ্যই দেখাতে হবে, ট্রাভেল আইটিনারিয়ারি একটি সাদা কাগজে লিখে সাবমিট করতে হবে, ইনভাইটেশন লেটার সাবমিট করতে হবে, অ্যাকোমোডেশন ডিটেইলস সাবমিট করতে হবে, বিমান টিকিট সাবমিট করতে হবে, দেন হচ্ছে এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সাবমিট করতে হবে। এই সমস্ত ডকুমেন্ট দিয়ে একটি ফাইল মেক করার পর পরবর্তী স্টেপগুলোতে আপনার এমপ্লয়ার আপনাকে সাহায্য করবে। সো এই বিষয়ে ঘাবড়াবেন না এবং তৃতীয় কোনো পক্ষের সান্নিধ্যে যাবেন না। ওকে গাইস, পরিশেষে আপনাদের প্রতি একটাই অ্যাডভাইস থাকবে, সেটি হলো যে 6টি কোম্পানির কথা বলা হয়েছে সেই 6টি কোম্পানিতে প্রতিনিয়ত সিভি ও কভার লেটার দিয়ে অ্যাপ্লাই করতে থাকুন। আশা রাখি ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই সাইন আউট করছি। আল্লাহ হাফেজ।